গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ইন্দ্রাণী ঠাকুরের কাছে প্রার্থনা করছে, বলছে তোমার আশীর্বাদে দেবলীনা এই বাড়ির বউ হতে চলেছে। আমি জানি দেবলীনা এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে, এই বাড়ির সবাইকে আপন করে নিবে। কালকের অনুষ্ঠান যেন ঠাকুর সুন্দরভাবে সম্পূর্ণ হয়। এদিকে পিছন দিক থেকে সবকিছুই শুনছে আয়ুষ্মান। বলছে মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠিক যেমনটি চেয়েছো অনুষ্ঠানটা ঠিক তেমনই হবে, কারণ অনুষ্ঠানের দায়িত্বটা আমি নিয়েছি। তখন দেবলীনা বলে, হ্যাঁ বাবা, তুমি দায়িত্ব নিয়েছো বলেই আমি নিশ্চিন্ত। এটা বলে আয়ুষ্মান খুশি হয়ে যায়। তখন দুজনে ঠাকুরের কাছে প্রে করতে থাকে। এদিকে কুসুম মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে। তখন বলে, কি ব্যাপার, মন্দিরের সামনে দেবীমা আর ছোট সাহেবের জুতো দেখছি, তার মানে এই মন্দিরে দুজন একসঙ্গে রয়েছে। যা দেখে অনেক খুশি হয়ে যায় কুসুম, আর বলতে থাকে, দেবীমা আর ছোট সাহেবের জন্য আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছি। দেবীমা আমার কাছে ঈশ্বর। দেবীমাকে হয়তো আমার কিছু দেওয়ার যোগ্যতা নেই, এবং তাকে যে প্রণাম করব সেটাও তো অধিকার নেই। ঠিক আছে, দেবীমার জুতো ছুঁই না হয় প্রণাম করব। এই বলে কুসুম দেবীমার জুতো ছুঁয়ে প্রণাম করতে থাকে, আর বলতে থাকে, দেবীমা আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তবে হ্যাঁ, আমার তরফ থেকে আমি কিছু একটা আপনাকে অবশ্যই দিব, কথা দিলাম। এই বলে কুসুম অনেক খুশি হয়ে যায়। এদিকে দেবলীনা ঈশানকে ব্ল্যাকমেল করে চলেছে, বলছে, আচ্ছা তুমি আমার কাছ থেকে গিফট নিলে, রিটার্ন গিফট দিতে হয় সেটা তুমি জানো না? তখন ঈশান বলে, হ্যাঁ জানি, তবে তোমাকে গিফট দেওয়ার মতো মেন্টালিটি আমার নেই। তখন দেবলীনা বলে, ঠিক আছে, তোমার গিফট দেওয়ার দরকার নেই, তুমি আমার সামনে আমার এই গিফটটা খুলবে, তোমার মুখের এক্সপ্রেশনটা এটাই যথেষ্ট। আর তখন ঈশান বাধ্য হয়ে গিফটটা খুলতে থাকে, আর গিফট খুলে দেখে ডগ কালারের একটা গিফট। আর যা দেখে অবাক হয়ে যায় ঈশান, বলছে, কি ব্যাপার, ডগ কালার? আর তখন দেবলীনা বলে, এ থেকে তো আর ভালো গিফট হতে পারে না, তোমার সাথে আমার যে সম্পর্ক, এ থেকে আর কি আশা করতে পারো? শোনো, তোমার মা আমার সঙ্গে বিয়ে ঠিক করেছে ঠিকই, কিন্তু তোমাকে সোজা পথে চালানোর জন্য। তার মানে তুমি আমার পুরুষা, বুঝতে পেরেছ? আমি যেটা চাইবো তুমি সেটাই করবে, যেভাবে বলবো সেভাবে ঠিক উঠবে আর বসবে, বুঝতে পেরেছ? তখন ঈশান অনেক রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যাবে। তখন বলে, দাঁড়াও, চলে যাবে ঠিক আছে, আমার শাশুড়ি মাকে কিন্তু এসব কিচ্ছু বলবে না, বা কাউকেই কিছু বলবে না, কেউ কিন্তু তোমার কথা বিশ্বাস করবে না। তখন ঈশান ওইখান থেকে চলে যায় রাগান্বিত হয়ে, আর দেবলীনা হাসতে থাকে। এদিকে এঙ্গেজমেন্টের সমস্ত কিছুই রেডি করে ফেলছে আয়ুষ্মান, যা দেখে খুব পছন্দ হচ্ছে ইন্দ্রাণীর। তখনই চলে আসে আয়ুষ্মান এবং মীনাক্ষী। এদিকে দীপালি এবং তার সহকর্মী মিলে অনেকগুলো গিফট নিয়ে এসেছে দেবলীনার জন্য, যা পিছন দিক থেকে মীনাক্ষী দেখে তো অবাক হয়ে যায়, বলছে, এত গিফট, আমার বিয়ের সময় তো এত গিফট ছিল না, হাতে গোনা কয়েকটা গিফট ছিল। দেবলীনা না কপালই খুলে গেল, এত গিফট। তখন গিফটগুলো নিয়ে দীপালি এবং অন্যান্য লোকজন দাঁড়িয়ে আছে। এদিকে আয়ুষ্মান স্পেশাল গিফট নিয়ে চলে এসেছে ইন্দ্রাণীর কাছে, বলছে, মা নাও, তুমি যে চেয়েছিলেন স্পেশাল গিফট, এটা হচ্ছে সেইটা। গিফটটা দেখে অনেক ইন্দ্রাণী খুশি হয়ে যায়। মীনাক্ষী বলে, এটা কি কোনো হীরার নেকলেস হবে? তখন ইন্দ্রাণী বলে, এই গাঙ্গুলি বাড়িতে হয়তো অনেক দামি দামি গিফট পাবে দেবলীনা, কিন্তু এই গিফট হবে ওর কাছে সব থেকে স্পেশাল। যা শুনে তো অবাক হয়ে যায় মীনাক্ষী, বলছে, দিদি একটু দেখাবে তুমি দেবলীনাকে কি স্পেশাল গিফট দিবে? তখন বলে, হ্যাঁ অবশ্যই, এই যে দেখ। তখনই দেখতে পাই ফ্যামিলি ফটো, সেখানে দেবলীনাও আছে। তখন বলে, আচ্ছা এই ছবিটা আমরা কখন তুললাম? তখন বলে, হ্যাঁ তুলেছিলি, কারণ আমি চাচ্ছি দেবলীনা এই বাড়ির সদস্য হতে চলেছে, তাই এই বাড়ির ফ্যামিলি ফটোতে থাকার ওর অধিকার রয়েছে। কি বলো রাজ? তখন বলে, হ্যাঁ নিশ্চয়। এদিকে কাকাই বলতে থাকে, কি ব্যাপার, যার বিয়ে খবর নেই পাড়াবসি ঘুম নেই, মানে আমরা তো মাতামাতিতে ব্যস্ত হয়ে পড়েছি, ঈশান কোথায়? তখন মীনাক্ষী বলে, ঈশানের ঘর তো আলো বন্ধ, মনে হয় ঘুমিয়ে রয়েছে। এটা বলে সবাই মজা করতে থাকে আর হাসতে থাকে। তখন ইন্দ্রাণী বলে, আমার পরিবার সবাই যেন এইভাবে সারা জীবন হাসি খুশিতে থাকে। এটা বলে ইন্দ্রাণী অনেক খুশি হয়ে যায়। এদিকে রাতের অন্ধকারে ঈশান মদ খাচ্ছে আর বলছে, মা তোমার সিদ্ধান্তে এই পরিবারে সবাই সুখী হয় এবং তোমার সিদ্ধান্ত বেস্ট সিদ্ধান্ত হয়, কিন্তু এবার সিদ্ধান্ত তুমি নিতে ভুল করেছ, তুমি আমার জীবনে সিদ্ধান্ত নিতে ভুল করেছ। আমি যতই তোমাকে বলি না কেন দেবলীনা ভালো নয়, এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই, তুমি তো কখনোই আমাকে বিশ্বাস করবে না, তুমি আমাকে অবিশ্বাস করে ভুল করেছ মা। এই বলে কান্না করতে থাকে আর মদ খেতে থাকে, আর বলছে, না না,
আমি কারো গোলাম হতে পারবো না। আমার পক্ষে কোনোভাবেই দেবলীনাকে বিয়ে করা সম্ভব নয়। সরি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার পক্ষে কোনো মতেই এই বিয়ে করা সম্ভব নয়। আমি মরে যাব, তবুও ওই দেবলীনাকে বিয়ে করব না। তখনই ওইখানে মীনাক্ষী চলে আসে, বলছে মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুই মরে গেলে কি হবে? আখেরে তো ওই দেবলীনারই লাভ হবে। তুই মরে গেলে দেবলীনার প্রতি সবাই সিম্পতি হবে, দেবলীনা সবার চোখের মনি হয়ে যাবে, আর তুই মরে গিয়েও হেরে যাবি। তখন ঈশান বলে, কাকিমণি আমি না হেরে যেতে ভয় পাই না, তবু ওই দেবলীনাকে আমি কিছুতেই বিয়ে করব না। তখন মীনাক্ষী বলে, বিয়ে করিস না তুই, দরকার নেই তোর বিয়ে করা। তখন ঈশান বলে, কে শুনবে আমার কথা বলো? তখন কাকিমণি বলে, তুই যেমন রাজি নস তেমন আমিও চাই না দেবলীনা এই বাড়ি বউ হয়ে আসে। আমি আর তুই মিলে না এই বিয়ে আটকাবই। তখন বলে, কাকিমণি তুমি কিভাবে আটকাবে? আমার মা কি কারো কথা শুনবে? কিছুতেই শুনবে না। তখন মীনাক্ষী বলে, তুই কোনো চিন্তা করিস না, তোর এই কাকিমণি কালকে তোর বিয়ে ভাঙবেই। যা শুনে ঈশান অবাক হয়ে যায়। এদিকে এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়ে গিয়েছে, খুব সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। যা পছন্দ হয়েছে ইন্দ্রাণী এবং রাজের, তারা অনেক খুশি। অনেক গেস্ট চলে এসেছে, গেস্টদের আপ্যায়ন করতে থাকে ইন্দ্রাণী এবং রাজ। তারা সবাই অনেক খুশি। তখন তার এক গেস্ট বলতে থাকে, বড় ছেলে বাদ দিয়ে ছোট ছেলেকে বিয়ে করাচ্ছেন, তাহলে বড় ছেলেকে কবে বিয়ে করাবেন? তখন ওই মুহূর্তে কুসুম সবাইকে শরবত দিচ্ছে, আর এদিকে ইন্দ্রাণী তাদেরকে বলছে, শুনুন, আমার বড় ছেলে বউ পাওয়া এত সহজ নয়। আমার বড় ছেলে বউ হতে হলে তাকে হতে হবে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। চোখে তার অনেক স্বপ্ন, কিন্তু চোখ দেখে শান্তি লাগবে। সবাইকে এক সূত্রে বিনি সুতার মালার মতো গেঁথে রাখবে। এমন বউ পাওয়া কি চারটিখানি কথা? এটা বলে ইন্দ্রাণী অন্যদিকে চলে যায়। আর তখন আয়ুষ্মান যা শুনে অবাক হয়ে যায়। তখনই ওইখানে কুসুম সবাইকে শরবত দিতে থাকে, আর তার মায়ের কথাগুলি ভাসতে থাকে, আর কুসুমের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন কুসুম বলে, ছোট সাহেব শরবত দিব? কিন্তু ওইদিকে যেন খেয়ালই নেই, সে কুসুমকে নিয়ে কল্পনা করছে। অন্যদিকে দেখা যায় ঈশান কান্নায় ভেঙে পড়ছে, বলছে, আমি কি করেছি? কাকিমণিকে সব বলে দিয়ে ভুল করেছি। কাকিমণি তো সব জেনে গেল, আর আমি কাকে বলবো? কে আমাকে সাহায্য করবে? জাদুকরকে বলবো? না, তাও তো হবে না। জাদুকর তো মাকে ভালোবাসে, তার উপর দিয়ে কখনোই কথা বলবে না। তাহলে কি করব আমি? আমার তো মরে যাওয়া ছাড়া কোনো পথ দেখছি না। তখনই মীনাক্ষী এসে বলে, কিরে ঈশান, তুই কি তোর কাকিমণিকে বিশ্বাস করতে পারছিস না? তখন বলে, কি করবে তুমি? কিভাবে বিয়ে ভাঙবে? সমস্ত প্ল্যানটা আমাকে খুলে বলো। তখন বলে, কাজেই প্রমাণ দেখবি, বুঝতে পেরেছিস? একটু ধৈর্য ধর। তখন ওই মুহূর্তে ব্যান্ড পার্টি বাজিয়ে দেবলীনা এবং তার মা বাবা চলে আসে। তখন বলে, কি আর করবে, ও যে চলে এসেছে ব্যান্ড পার্টি নিয়ে। তখন কাকিমণি বলে, কোনো চিন্তা করিস না, যত আশা নিয়ে এসেছে ততই কষ্ট নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। যা শুনে ঈশান অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় একটি মেয়ে খুব কান্না করছে এঙ্গেজমেন্ট পার্টিতে। বলছে, ঈশান তুমি এঙ্গেজমেন্টটা করো না, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যা শুনে ফেলে কুসুম তো শুনে অবাক হয়ে যায়। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? এবার কি কুসুমে ঈশানের বিয়েটা ভেঙে দিবে? তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।